রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস, নবীজি বলেন দুইটি যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটি যুদ্ধ হলো সেই যুদ্ধ দাজ্জালের বিরুদ্ধে ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ঈসা আলাইহিস সালামের সাথী হবে যারা। দুই নাম্বার হলো সেই যুদ্ধ হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে যেটা। সুতরাং সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো মুসলমান। এসে বলে এখন কিসের জিহাদের প্রয়োজন, এখন কি আর আগের মতো কাফের আছে নাকি? ওরে বোকা গর্ধব, এখন কি সেই কাফের নাই? 90% মুসলমানের দেশে মুসলমান আইনজীবীকে চট্টগ্রামের মতো জায়গায় কেমন করে কোপায় কোপায় হত্যা করে? আমার প্রশ্ন হলো সেটা, এটা কি মুসলমানের ভূখণ্ড নয়? যদি মুসলমানের ভূখণ্ড হয়ে থাকে ইসকন নামের সন্ত্রাসীরা কিভাবে মুসলমানদের ভূখণ্ডে এসে নৈরাজ্য চালায়? এই চট্টগ্রামের পূর্বের নাম ছিল ইসলামাবাদ। সেই ইসলামাবাদে এসে মুসলমানের ছেলে যে তপ্ত মুজাহিদ একজন আইনজীবীকে ইসকনের নেতারা এসে কোপায় কোপায় মেরে ফেলবে। এখনো মনে করো জিহাদের সময় আসে নাই, তুমি কপাল পোড়া বই আর অন্য কিছু নও। সুতরাং আমাদের একটাই দাবি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এই দেশকে অস্থিতিশীল হিসাবে পরিগণিত করতে চায়, এই ধরনের ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিবেশে নিয়ে যেতে চায়, এই ধরনের কোনো সংগঠন এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। সুতরাং সাবধান হয়ে যাও এবং প্রস্তুতি গ্রহণ করুন। খুব শীঘ্রই গাজওয়াতুল হিন্দ শুরু হবে। আমরা আমাদের অস্তিত্ব জানি না, আমরা আমাদের অস্তিত্বকে শুধু ধুলায় মিশিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আমি জানলাম না তোমাদের মধ্যে যুদ্ধ করেছো কারা। সুতরাং তোমাদেরকে যুদ্ধ করতেই হবে। কেন? সতিজা কা রাহা হে अजल से ताइमरूद, सतीजा का रहा है अजल से ताइमरूद, चिरागे मुस्तफ़ा की से शरारे बोले हबीब। শোনো, বাতিলদের সঙ্গে আমাদের যুদ্ধ আজও নয়, সেই অন্তিম আগের কাল থেকেই রাসূলুল্লাহ পর্যন্ত আবু জাহালের গোষ্ঠীরা ইসলামকে রুখে দিতে চেয়েছিল, কিন্তু তাদের দ্বারা কখনো ইসলামকে রুখে দেওয়া সম্ভব হয় নাই। ইসলামের পতাকা সেই যুগেও পথ করে উড়েছে, এখনো উড়বে। ইসলামকে বাধা দিয়ে কেউ কখনো থামিয়ে দিতে পারবে না। আল্লাহ বলেন আমি জানলামই না তোমাদের মধ্যে জিহাদ করেছো কারা। রব্বুল আলামিন এই জিহাদকে এত মূল্যায়ন করলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা সফের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব না? এই আয়াতটা একটু ভালো করে মাথার ভিতরে ঢোকায় নেবেন, আমি প্রশ্ন করব। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব না যা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? এরপর আল্লাহকে বললাম, আল্লাহ কি ব্যবসা বলেন? আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন ব্যবসার স্টেটমেন্ট হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদেরকে আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার প্রথম নাম্বার আয়াত থেকে প্রশ্ন করতে চাই, আল্লাহ কাদের ডাক দিলেন বলেন? আপনারা ঈমানদারদের ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব নাকি তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? তা আল্লাহ ডাক দিলেন কাদের? জোরে বলেন। তার মানে এই আয়াত দিয়ে কি বুঝলেন? যে কিছু কিছু ঈমানদার ঈমান আনার পরেও জাহান্নামে যাবে।
না হয়তো আল্লাহ ইমানদারদেরকে এই ব্যবসার কথা বলতেন না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তো আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ কি ব্যবসা? আল্লাহ বলেন ব্যবসার স্টেটমেন্ট হলো তোমাকে প্রথমে লাইসেন্স নেওয়া লাগবে। লাইসেন্স কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনা ছাড়া ঈমানদার হওয়া যায়? তাহলে আল্লাহ কেন ঈমানদারদের ডাক দিয়ে আবার আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনতে বললেন? প্রশ্ন আছে নাই? অবশ্যই আছে। এর মানে বোঝা যায় কোন কোন ঈমানদার থাকবে যারা বলবে আমরা ইসলামের সাথে আছি, আবার ইসলামের বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা? কোন কোন ঈমানদার থাকবে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে আমি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি। আবার দেখা যাবে এই ধরনের ঈমানদারেরাই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নিয়ে পর্যন্ত ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলা দেয়। এমন ঈমানদার আমাদের দেশে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আলুর বদলে বেগুনের ভর্তা খাওয়াইতো, তেলের বদলে পানি দিয়ে রান্না শেখাইতো। আল্লাহ তাআলা বললেন শোনো, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই ব্যবসার স্টেটমেন্ট হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। ও ভাইরা রে, ঈমান এত সহজ বিষয় নয়। ঈমান আনা লাগবে। আর কি করা লাগবে? আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কি করা লাগবে? তাহলে জিহাদ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদেরকে ঈমান আনা লাগবে, এরপরে তোমাদেরকে জিহাদ করা লাগবে দুইটা জিনিস দিয়ে। কয়টা? এক নাম্বার হলো বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। কিন্তু আমরা জিহাদের প্রশ্ন আসলেই পরে একটু কারচুপি করি। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে দেশটি জিহাদের ময়দানে সেনাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। কয়টি যুদ্ধে? এবার বলেন তো দেখি, সেনাপতি সামনে থাকে না পেছনে? আমার নবীজি 23টি যুদ্ধে সেনাপতি হিসাবে সামনে ছিলেন। রাসূলুল্লাহর উহুদ যুদ্ধে মাথার ভিতরে লোহার কড়া ঢুকেছিল। নবীজির দান মোবারক শহীদ হয়েছিলেন, ইসলামের জন্য রক্ত ঝরালেন। আমার নবীজি বলেন যার ভিতরে জিহাদের প্রেরণা থাকবে না সে কখনো মুমিন হিসাবে মরতে পারবে না। নাউজুবিল্লাহ। প্রত্যেক মুসলমানের হৃদয়ে জিহাদের প্রেরণা থাকতে হবে। সাহাবীরা কেমন জিহাদের প্রতি আকৃষ্ট ছিলেন আর তাদের ঈমানটা কেমন ছিল, একটি ঘটনা বললে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুদ্ধের জন্য রেডি করছেন সবাইকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ডাক দিলেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ? তারা এগুলো লাব্বাইক ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ ডাক দিলেন, আমার চাচাতো ভাই কোথায়? জাফর বিন আবি তালিব। দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ ডাক দিলেন, আমার প্রিয় সাহাবী কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা। দাঁড়িয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আজকে 3জন তোমরা মোতার প্রান্তরে যুদ্ধের মধ্যে তোমরা 3জন সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে। রাসূলুল্লাহ বললেন, শোনো, এখন তোমরা বাড়িতে চলে যাও আর তোমার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে আসো, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা আর আমি আপনার পালক পুত্র যায়েদ। আপনি বলেছেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে থেকে শুনেছেন, আমি আর কার কাছে বলবো? চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন তার স্ত্রী সন্তানদের সঙ্গে খুনসুটি করছে। দেখে বললেন, প্রিয়তম স্ত্রী, শোনো, তুমি আমাকে বিদায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মুতার প্রান্তরে আমাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন, সুতরাং আমাকে বিদায় দাও, আমাকে যেতে হবে। স্ত্রী বলল, ওগো প্রাণের স্বামী, একটু থাকেন। সঙ্গে সঙ্গে স্ত্রী দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন, মালিক, আপনি আমার প্রাণের স্বামী জাফরকে আজকে জিহাদের ময়দান থেকে
কাজী বানায়া আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরাইয়া দিয়েন। এই দোয়া করল হযরত জাফর। নিজের তরবারির উল্টা পিঠ স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবার কবুল হবে না, তুমি উল্টা দোয়া করো না। শোনো রে স্ত্রী, আজকে জিহাদের ময়দানে সেনাপতি 3 জন, একটা যুদ্ধের জন্য সেনাপতি লাগে কয়জন? সেখানে রাসূলুল্লাহ 3 জনের নাম ঘোষণা করলেন। স্ত্রী, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, তার মানে বোঝা যায় আজকে জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আজকে যুদ্ধের ময়দানে আমি আর ফিরে আসবো না রে স্ত্রী, বিদায় দাও, দেখা হবে তোমার সঙ্গে আমার জান্নাতে। চলে আসলেন। স্ত্রী পেছন থেকে কাটা কবুতরের মতো কে কে করে কানলো, ছোট্ট বাচ্চারা বাবা বাবা বলে চিৎকার মারল। একবারও জাফর পেছন ফিরে তাকায় দেখলেন না কারা কান্দে। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে বাসরও হয় নাই। ঘরের দরজার কাছে গিয়ে শুনতে পেলেন স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিলেন, প্রিয়তম স্ত্রী একটু থামো, কোরআনটা একটু পড়া বন্ধ করো, আমার কথা শোনো। ও স্ত্রী রে, তোমার সঙ্গে আমার বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, স্ত্রী রে বিদায় দাও। রাসূলুল্লাহ আমার নাম আজকে মুতার প্রান্তরে জিহাদের ময়দানে সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন, বিদায় দাও, তোমার থেকে বিদায় নিতে এসেছি। স্ত্রী রেখে বলল, প্রিয় স্বামী আপনি একটু ঘরে আসেন, আপনারে বিয়ের আগে কোনো মতে একবার দেখেছি, একবারও বাসর হয় নাই, আপনারা আর দেখি নাই, প্রাণ ভরে একটু আপনারে দেখতে চাই, আল্লাহর কসম আপনার প্রতি আমি কোনো প্রেম নিবেদন করব না, একটু ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, স্ত্রী রে আমি ঘরে আসতে পারবো না, এইভাবেই তুমি আমারে বিদায় দাও। স্ত্রী রেখে বলল, প্রাণ স্বামী একটা বার ঘরে আসেন, আপনার চেহারাটা জীবনের শেষবারের মতো দেখে রাখতে চাই, কেননা কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, স্ত্রী আমি সামনে আসবো না, বিদায় দাও, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, আমি যে মাবুদ মেহেরবানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে যাচ্ছি রে স্ত্রী, তুমি যদি ধৈর্য ধরতে পারো, কিয়ামতের ময়দানে আমার সেই আল্লাহ তোমার সঙ্গে আমার পরিচয় করা দিবে। কি ঈমান সাহাবীর! চলে গেলেন মুতার প্রান্তরে। হযরত যায়েদ তিনি তার হাত থেকে কালিমার ঝান্ডা নিয়ে ছুটলেন। জাফর বিন আবি তালেব কালিমার ঝান্ডা নিয়ে যখন সামনে যাচ্ছেন, কাফিরদের আঘাতে তার ডান হাত কেটে গেল, বাম হাতে কালিমার পতাকাকে ধরলেন। এবার বাম হাত কেটে গেল, 2 হাত কাটা, বুকের মধ্যে কালিমার পতাকাকে নিয়ে তিনি সামনের দিকে ছুটছেন। হঠাৎ করে পেছন থেকে একজন সাহাবী হঠাৎ করে দেখতে পেল আর কালিমার পতাকা দেখা যাচ্ছে না। সাহাবী বলল, হযরতে জাফর কি কালিমার পতাকাকে নিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। এবার ওই সাহাবী দৌড়ায় গেল। তিনি বললেন, আমি সামনে গিয়ে দেখলাম কালিমার পতাকাকে কে ধরবে, এই নিয়ে আমি পেরেশান হয়ে গেলাম। একটু সামনে গিয়ে দেখতে পেলাম কালিমার পতাকা উঠতেছে, আল্লাহু আকবার। আমি পেরেশান হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম কে কালিমার ঝান্ডা ধরল। একটু সামনে গিয়ে দেখতে পেলাম হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, পা 2টা কাটা এক জায়গায় পড়ে আছে, মাথাটা শরীর থেকে বিখণ্ড। আর দেখতে পেলাম কাটা মাথাটা দিয়ে দাঁত দিয়ে কামড়ায় ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার পতাকাকে তিনি দাঁত দিয়ে কামড়ায় উঁচু করে রেখেছেন, জমিনে পড়তে দেন নাই। সাহাবীদের ঈমান এমন। ওই সাহাবী বলল, আমি এরপরের দিন ঘুমের ঘরে স্বপ্নে আমি দেখতে পেলাম হযরত জাফরের ডানার মধ্যে 2টি ডানা হয়ে গিয়েছে, আর দেখতে পেলাম তিনি জান্নাতের এদিক থেকে উড়ে বেড়াচ্ছেন, ওই দিকে উড়ে বেড়াচ্ছেন। আমি প্রশ্ন করলাম, জাফরের আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? আল্লাহর দিনের জন্য তুমি যে নিজের জীবনকে বিলিয়ে দিলে কেমন ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন,
ও সাহাবীরে শোনো, আমার সাথে আল্লাহ এত সম্মান আমাকে দিয়েছেন, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো আর সম্মান দেওয়ার প্রয়োজন নাই, একটাবার আবার দুনিয়ার জমিনে পাঠায় দেন, আবারও যদি দুনিয়ায় যেতে পারি আপনার দিনের জন্য আবারও জীবন দিয়ে শহীদ হয়ে আপনার কাছে আবার ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ। সাহাবীরা নিজের ভিতরে এতটা জিহাদি প্রেরণা পুষতেন, আর আপনার আমার ভেতরে হচ্ছে আইলাম দাইলাম খাইলাম, আর কোনো মতে পার করে কবরে যাইতে পারলেই শেষ।